বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটি কথা নিয়ে এখানে আলোচনা করতে আসছি। আমি কখনোই স্বাভাবিক কোনো দেশ নিয়ে মন্তব্য করি না, দেশের কোনো জিনিসে হস্তক্ষেপও আমি করি না, কারণ এগুলি বলে কোনো লাভ হবে না। কারণ আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে যেভাবে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি কোথায় যাবেন, প্রত্যেকটা জায়গায় স্বৈরাচার, এক ধরনের স্বৈরাচার বসা। তারা নিজেরা জানে না যে তারা নিজের পায়ে তারা নিজে কুড়াল মারছে। সুতরাং সেই জায়গা থেকে আসলে আমরা যতই আন্দোলন করি, আমরা যতই কথা বলি মুখে, আমাদের এগুলি কোনো কিছুই যেন তারা তোয়াক্কা করছে না। আপনি দেখুন, সচিবালয় থেকে ধরে বাংলাদেশের কোন কোন সেক্টরে মানুষ নাই যেখানে ঘুষ বাণিজ্য না চলে। সরকারের প্রত্যেকটা জায়গা যেভাবে দুর্নীতিগ্রস্ত করেছে, এটা চিন্তার বাইরে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সুতরাং এসব নিয়ে আসলে বেশি বলার কিছুই নেই, যেহেতু আপনারা এদেশের সচেতন নাগরিক, আপনারা সব কিছুই জানেন। আমার একটা জিনিস মাথায় আসে না, যারা আজকে বড় বড় পদে সচিবালয় বিভিন্ন সেক্টরে বসে আছেন, এছাড়া ওনাদের কি কোনো বিবেক বলতে কিছু নেই? ওনারা কি মানুষ না? আমার একটা জিনিস বুঝতে এত কষ্ট হচ্ছে যে মানুষ এত খারাপ হয় কিভাবে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরটাকে ধ্বংস করে ফেলেছে। আজকে দেখুন কি সাংঘাতিক ব্যাপার, কি সাংঘাতিক খবর। আমার দেশ পত্রিকায় আজকে যে নিউজটি করেছে, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান ৭১ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। আচ্ছা বলুন তো, এটা কি কোনো কথা হলো? এটা কি কোনো কথা হতে পারে? একটা বিমান যখন আকাশে উড়বে কিছু যাত্রী নিয়ে, তখন তো আপনার সেই বিমানটাকে অবশ্যই চেক করার প্রয়োজন, যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা, বিমানের ফুয়েল আছে কিনা, বিমানের ব্রেকের সমস্যা আছে কিনা, চাকাগুলি ঠিক আছে কিনা, এগুলো তো চেক করে আপনি এতগুলি যাত্রী নিয়ে আপনি কোথায় রওনা দিবেন বা উদ্দেশ্য করে বিমানটাকে ছাড়বেন। কিন্তু আমার আজকে এই জিনিসটা দেখে অত্যন্ত ভয় লাগলো। এই যে ৭১ জন যাত্রী যদি আজকে কোনো ধরনের দুর্ঘটনায় আল্লাহ না করুক, আল্লাহ করেনি, এটার জন্য মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। কিন্তু এতগুলি যাত্রী নিয়ে যদি আজকে এই ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটতো, এই দুর্ঘটনার দায় কাকে নিতে হতো? নিতে হতো যে ২৪-এর গণ অভ্যর্থনের মধ্য দিয়ে একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে এসেছেন, আজকের ডক্টর ইউনূস সাহেব, ওনার উপরে ডক্টর ইউনূস সাহেবকে এর দায়িত্বভার নিতে হতো। কিন্তু একটা বিষয় আপনি চিন্তা করেন, এই যে অবহেলা, এই অবহেলাটা কি কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব? এই যাত্রীগুলি যদি কোনো কারণে আজকে দুর্ঘটনায় নিহত হতো, তাহলে কি অবস্থাটা নাই হতো আজকে দেশে? আমরা এর সুষ্ঠু তদন্ত এবং কারো গাফিলতি আছে কিনা, ইন্টেরিয়াম গভর্নমেন্টকে কোনো ফল্টে ফালানোর জন্য এটা কোনো ষড়যন্ত্র কিনা, এগুলির জন্য খতিয়ে দেখা হয়। যারাই বর্তমানে দায়িত্বে আছেন
একটা চিন্তা করে দেখুন, যদি এখানে আপনার কোনো আত্মীয় স্বজন হতো, আপনার ভাই ব্রাদার হতো, আপনার ছেলে মেয়েরাই হতো, আজকে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটতো, এটার দায় কি আপনি এড়াতে পারতেন? তাই আপনাদের সবার কাছে আকুল আবেদন, এটা আমাদের দেশ, আমাদেরই ভাবতে হবে। সুতরাং মেহেরবানি করে আপনারা এই সমস্ত নিজের দায়িত্ব এড়িয়ে চলবেন না। আরেকটি বিশেষ কথা হচ্ছে, আমাদের জীবনের অনেক মূল্য। একটা জীবন যদি হারায়, একটা জীবন যদি ঝরে যায়, তো তার কখনই ফিরে আসবেন না। আজকে যারাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাজ করেন, যিনি এটার দায়িত্বে আছেন, যিনি এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্মানিত উপদেষ্টা, এটাকে পূর্ণভাবে খতিয়ে দেখার জন্য বিনীত অনুরোধ করছি। আর আজ থেকে যেন কোনো বিমানই এভাবে পুরো তদন্ত না করে, চেক না করে যেন আকাশে না উড়ে, সেই দিক দিয়ে একটু বিবেচনা এবং চিন্তা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।